Hello everyone, welcome to UGC NET History Classes 24। তো দেখো এখানে বিপিএসসি পিজিটি 2023 কোশ্চেন পেপার হিস্ট্রি। ওকে, তো 2023 যে বিহার পিজিটি অর্থাৎ বিহারে বিপিএসসি এক্সাম হয়েছিল T1, তো তার কোশ্চেন্স এটি পিজিটি অর্থাৎ 11-12, ঠিক আছে। তো তার হিস্ট্রির 80টা প্রশ্ন এবং ফাইনাল আনসার কি তোমরা দেখে নাও, তোমাদের অনেকটা কাজে লাগবে, ঠিক আছে। তো চলো শুরু করি। তো দেখো এখানে আমি হিস্ট্রি কোশ্চেনটাই আলোচনা করে দিচ্ছি। তোমাদের যদি জেনারেল স্টাডিজটি দরকার হয় তাহলে বলে দিও, আমি নেক্সট ভিডিওয়ে নিয়ে আসবো। আপাতত হিস্ট্রিটা দেখো। সিরিজ এ, আমরা কিন্তু এ সিরিজ থেকে দেখছি। ওকে, তো দেখো ইন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দ্য গ্রেট বাথ হ্যাজ বিন ফাউন্ড অ্যাট, এটি আমি ইন্টারনেট থেকে নিলাম, গুগল ক্রোম থেকে, ঠিক আছে কোশ্চেনটা। তো দেখো ইন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দ্য গ্রেট বাথ হ্যাজ বিন ফাউন্ড অ্যাট হরপ্পা সভ্যতায়, সিন্ধু সভ্যতায় গ্রেট বাথ যে রয়েছে বৃহৎ স্নানাগার, সেটি কোথা থেকে পাওয়া গিয়েছে? এ হরপ্পা, বি মহেঞ্জোদারো, সি চান্ডহুদারো, ডি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, ই নন অফ দ্য অ্যাবাভ। বাহ, এখানে ই অপশন পর্যন্ত রয়েছে, দেখছো? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহেঞ্জোদারো থেকে পাওয়া গিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য আর্লিয়েস্ট অফ দ্য বেদাস, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। তো এখানে 42 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, নন অফ দ্য অ্যাবাভ। এখানে ঋগ্বেদ ছিল সঠিক উত্তর, কিন্তু অপশনে দেওয়া নেই। ওকে, অপশন ই হবে রাইট উত্তর। 43 প্রশ্ন দেখো, এখানে প্রায় 80টির মতন প্রশ্ন রয়েছে, 80টি রয়েছে, ঠিক আছে। হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যামং দ্য ঋগ্বেদিক গডস, ঋগ্বৈদিক যে গড রয়েছে দেবদেবী, তো তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বেশি গুরুত্ব কার? সূর্য, ইন্দ্র, বরুণ, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। তো 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ইন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন ইন্দ্র। 44 নম্বর প্রশ্ন, হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য তীর্থঙ্কর অফ জৈনিজম, হু ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট তীর্থঙ্কর অফ জৈনিজম, জৈন ধর্ম যে রয়েছে তার প্রথম তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ, অরিষ্টনেমি, ঋষভদেব, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি, ঋষভদেব ফার্স্ট তীর্থঙ্কর। ওকে, চলো নেক্সট প্রশ্নে। হোয়ার ডিড দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হোল্ড, তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল কোথায়? রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। তো বৌদ্ধ ধর্মের যে 4টি বুদ্ধিস্ট সম্মেলন হয় সেটি মনে রাখার একটা ট্রিক রয়েছে। ওকে, যেমন অনেক ট্রিক রয়েছে, তার মধ্যে একটা ট্রিক আমি সবসময় সোশ্যাল মিডিয়ায় দেখি আর কি। যেমন এই ধরো, রাজার শালি পাটালি খায়। ওকে, রাজার শালি, রাজা হয়ে যাবে রাজগৃহ, যেখানে ফার্স্ট বুদ্ধিস্ট হয়েছে 1 নাম্বার। রাজার শালি হয়ে যাবে বৈশালী 2 নাম্বার, ঠিক আছে। পাটালি অর্থাৎ পাটলিপুত্র, এটি হয়ে যাবে 3 নম্বর, পাটলিপুত্র। আর খায় হয়ে যাবে কাশ্মীর বা কুণ্ডলবন, চতুর্থ হয়ে যায় কাশ্মীর বা কুণ্ডলবন, ঠিক আছে। তো রাজার শালি পাটালি খায়,
রাজা রাজগৃহ, শালী হয়ে যাবে বৈশালী। তারপর এখানে মনে রাখার সুবিধার্থে এরপর পাটলিপুত্র হয়ে যাবে পাটালি, আর খায় হয়ে যাবে কাশ্মীর। ঠিক আছে, তো এভাবে মনে রাখবে, আর কোনো দিনও আর ভুল হবে না। তো ফার্স্ট হয়েছে রাজগৃহ, সেকেন্ড বৈশালী, থার্ড পাটলিপুত্র। তো এখানে 45 উত্তর দাও এখন। তো তোমরা অবশ্যই গেস করতে পারছো যে উত্তর হয়ে যাবে পাটলিপুত্র, এখানে থার্ড। ঠিক আছে, তো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, খুব ভালো ভালো প্রশ্ন, তো সবগুলোই কমন প্রশ্নের মধ্যে পড়ছে। দেখা যাক নেক্সট কোশ্চেন কি আসে। তো দেখো এখানে, মেগাস্তিনিস কেম টু ইন্ডিয়া ডিউরিং হুস রেন? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, পুষ্যমিত্র শুঙ্গ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। তো চোখ বন্ধ করে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্তিনিস ভারতে আসেন, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন। এটি মনে রাখবে, একদম উল্টো পাল্টো করবে না, নইলে উল্টো পাল্টা করে দিলে কিন্তু একদম মানে সিলি মিস্টেক, একদম জানা উত্তর ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট দেখো 40 इंग्रेजी हिंदी भार्सन ও इंग्रेजी हिंदी भार्सन। सिंधु घाटी की सभ्यता में विशाल स्नानागार प्राप्त हुआ है, এটা তো আমরা দেখলাম। এখানে দেখো নেক্সট 47 নাম্বার প্রশ্ন, হর্ষবর্ধন রুলড ইন হুইচ সেঞ্চুরি? 4th সেঞ্চুরি, 5th সেঞ্চুরি, 6th সেঞ্চুরি? 4th সেঞ্চুরি, 5th সেঞ্চুরি, 6th সেঞ্চুরি? মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ একটার বেশি, আর ই নন অফ দ্য অ্যাবাভ কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, কোনোটি নয়, কোনোটি নয়। 7th সেঞ্চুরি হয়ে যাবে আই থিঙ্ক, এখানে 6th সেঞ্চুরি দেওয়া রয়েছে কিন্তু হবে না এটি। 606 যখনই ইতিহাসের ভাষায় 600+ হয়ে গেল, তখন এটিকে 7th সেঞ্চুরি হিসেবে গণ্য করা হয়। ওকে, এটি 610, তারপর 615, 650-এর দিকে হলে সেটি প্রথমার্ধে বলা হয়, আবার পরের দিকে হয়ে গেলে সেটি হয়ে যাবে তোমার আর 650-এর, অর্থাৎ বোঝার সুবিধার্থে বলছি, 50-এর পরে হয়ে গেলে হবে দ্বিতীয়ার্ধ, 7ম শতকের প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ, এভাবে হিসাব করা হয়। ঠিক আছে, তো দেখো এখানে নেক্সট, দি মোস্ট স্ট্রাইকিং ফিচার অফ দ্য চোলা পিরিয়ড ওয়াজ ইটস। মোস্ট স্ট্রাইকিং ফিচার্স of the Chola period: education system, land revenue system, local self-government. More than one of the above, none of the above. 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি। অপশন সি, লোকাল সেলফ গভর্নমেন্ট। লোকাল সেলফ গভর্নমেন্ট তোমরা এটি রিডিং করলেও পেয়ে যাবে, এটি খুবই একটা কঠিন নয়। নেক্সট, in which year did the second battle of Tarain take place between মামুদ ঘড়ি, মোহাম্মদ ঘড়ি and পৃথ্বীরাজ চৌহান? 1190 খ্রিস্টাব্দ, 1191, 1192, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছে 1192 খ্রিস্টাব্দে, 1192 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, হু বিকেম দ্য সুলতান অফ দিল্লি আফটার দ্য ডেথ অফ ইলতুৎমিশ? ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সুলতান কে হয়েছেন? রাজিয়া, রুকনুদ্দিন ফিরোজ, বলবন, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ একের অধিক, আর ইতে রয়েছে নন অফ দ্য অ্যাবাভ কোনোটি নয়। তো যে প্রশ্নগুলো তোমরা দেখলে এগুলো কিন্তু আমরা যে এমসিকিউগুলো প্র্যাকটিস করছি সেখানে কিন্তু তোমরা অনেকগুলো দেখেছো। ঠিক আছে, তো তোমরা দেখো, যারা তোমরা সিট এক্সাম তারপর অন্যান্য এক্সাম দেবে নেট, তার জন্য দেখো এটা 11-12 গ্রেডের লেভেলের, তো দেখো তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, প্রশ্ন একই, শুধু এক্সামের নামটা করে আলাদা। এর মধ্যে একটু পার্থক্য কি, এক্সামের লেভেল অনুযায়ী কিছু কিছু এক্সামে কোশ্চেন্স একদম ডিপলি জিজ্ঞাসা করে, আর কিছু কিছু কোশ্চেন্স একদম নর্মাল হয় সেটা। ঠিক আছে, তো দেখো উপকারে লাগবে। তো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রুকনুদ্দিন ফিরোজ। এটি আমরা আমরা যখন সুলতানি পিরিয়ডের এমসিকিউ করেছি তখন দেখেছি। ঠিক আছে, রুকনুদ্দিন ফিরোজ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো,
হুইচ রুলার শিফটেড হিজ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ? উত্তর দাও, নিমেষেই উত্তর। এ মোহাম্মদ বিন তুগলক, বি গিয়াসউদ্দিন তুগলক, সি ফিরোজ শাহ তুগলক, ডি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। আর নম্বরে রয়েছে নন অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক, এটিও আমরা দেখেছি। ঠিক আছে, নেক্সট, হু is the most prominent ruler of the Vijayanagar Empire? A. Sadashiv, B. Ram Rai, C. Achyuta Rai, D. More than one of the above, E. None of the above। সঠিক উত্তর হবে অপশন ই, none of the above। নেক্সট, হু হ্যাজ রিটেন তবাকাত ইন নাসিরি? উত্তর দাও, মিনাজ উস সিরাজ, আমির খসরু, জিয়াউদ্দিন বারনি, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হবে মিনাজ উস সিরাজ, অপশন এ ইজ রাইট। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু দ্য চিস্তি অফ সুফি অর্ডার? চিস্তি সুফি অর্ডারের সঙ্গে কে যুক্ত নন? নন রয়েছে এখানে নিজাম উদ্দিন আউলিয়া, শেখ নাসির উদ্দিন চিরাগ, খাজা বাকি বিল্লাহ, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। 54 সঠিক উত্তর হবে অপশন সি, খাজা বাকি বিল্লাহ, তিনি চিস্তি সুফি অর্ডারের সঙ্গে যুক্ত নন, অপশন সি ইজ রাইট। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিটেন বাই তুলসী দাস? তুলসী দাস কোনটি লেখেননি? আমি মনে হয় বলে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে যারা দেখেছো। সাহিত্য লহরী, বিনয় পত্রিকা, গীতা বলি, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, মোর দেন নন অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাহিত্য লহরী। এটি তুলসী দাস লেখেননি, তুলসী দাস এটি লেখেননি। তুলসী দাস লিখেছেন বিনয় পত্রিকা, গীতাবলি, বিনয় পত্রিকা, গীতাবলি তুলসী দাস লিখেছেন। ঠিক আছে, অপশন এ ইজ রাইট। নেক্সট, হু বিল্ড আড়াই দিনকা ঝোপড়া? আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেন? ইলতুৎমিশ, কুতুব উদ্দিন আইবক, বলবন, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, অপশন বি, কুতুব উদ্দিন আইবক। নেক্সট, আলাই দরওয়াজা বিল্ড বাই আলাউদ্দিন খলজি ইন হুইচ সিটি? কোন শহরে আলাই দরওয়াজা নির্মাণ করেছেন? আগ্রা, জৌনপুর, দিল্লি, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। 57 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দিল্লিতে, অপশন সি ইজ রাইট। নেক্সট দেখো, ডিউরিং হুজ রেইন ওয়াজ দ্য মুঘল পেন্টিং অ্যাট ইটস জেনিথ? মুঘল চিত্রকলা কার সময় একদম পিক, সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল? বাবর, আকবর, শাহজাহান। খুব ভালো প্রশ্ন এগুলো, আমরা যেগুলো এমসিকিউ সলভ করেছি অনেকগুলো সেগুলোর মধ্যে পড়ছে। ঠিক আছে, আশা করি তোমরা উত্তর করতে পারছো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 58 কোথায়? অপশন ই, অপশন ই, নন অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। ওকে, জাহাঙ্গীর ছিল সঠিক উত্তর। In which language did Babur write his memories? এই প্রশ্নটি আমরা কালকেই করলাম, তোমরা উত্তর দাও। পার্সিয়ান, উর্দু, টার্কিশ, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো দেখো বা খুব ভালো প্রশ্ন, খুবই ভালো লাগছে আমার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টার্কিশ বা তুর্কি, যেটাই থাকুক না কেন সঠিক উত্তর। ওকে, তো 59 সঠিক উত্তর হবে অপশন সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হু ওয়াজ ডিফিট ইন দ্য ব্যাটল অফ চৌসা ইন জুন 1539 AD? এটি আমরাও দেখেছি। ঠিক আছে, অর্থাৎ কালকে আমরাও সলভ করেছি এই প্রশ্নগুলো। তো হুমায়ুন, শের শাহ, বাবর, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। হু ওয়াজ ডিফিট ইন দ্য ব্যাটল অফ চৌসা?
চৌসা জুন 1539 খ্রিস্টাব্দে চৌসা যুদ্ধ যে হয়েছিল তাতে কে পরাজিত হয়েছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হুমায়ুন পরাজিত হয়েছেন। কার কাছে? শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হয়েছেন। অপশন এ ইজ রাইট। নেক্সট, in which place did Akbar established the ইবাদত খানা in 1575 AD? এই প্রশ্নটিও আমরা দেখেছি। তোমরা এক কাজ করবে, এই ভিডিওটি যারা দেখছো দেখার পর আমার চ্যানেলে গিয়ে, মানে এই চ্যানেলেই ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখবে মুঘল পিরিয়ড, সুলতানি পিরিয়ড, তারপর সাথে মডার্ন ইন্ডিয়া, তারপরে আধুনিক প্রাচীন ভারতেরও এমসিকিউ দেওয়া রয়েছে, সেগুলো দেখবে এই ভিডিওটি দেখার পর। তাহলে তোমরা আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে একদম, ঠিক আছে? In which place did Akbar establish the ইবাদত খানা in 1575 AD? 1575 খ্রিস্টাব্দে আকবর ইবাদত খানা কোথায় এস্টাবলিশ করেছিলেন? আগ্রা ফোর্টে, লাহোর ফোর্টে, এলাহাবাদ ফোর্টে, লাহোর ফোর্টে, আগ্রা ফোর্টে। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, নান অফ দ্য অ্যাবাভ। কোথায়? ফতেপুর সিক্রিতে। নেক্সট, in which year আকবর স্টপ পিলগ্রিমেজ ট্যাক্স? ইয়েস, এই প্রশ্নগুলো এখানে ইংরেজিতে আর হিন্দিতে রয়েছে। আমি তোমাদের বেঙ্গলি মিনিংটা বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তবে তোমরা আমার ভিডিওতে গিয়ে দেখবে, এই কাল পরশু আমি করিয়েছি, সেখানে পুরো একদম বেঙ্গলিতে রয়েছে কিছু কিছু কোশ্চেন যেগুলো এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো বুঝতে সুবিধা হবে। পিলগ্রিমেজ ট্যাক্স অর্থাৎ তীর্থকর তিনি কোন বছর রদ করেন, বাতিল করেন? 1561 খ্রিস্টাব্দে, 1562 খ্রিস্টাব্দে, নাকি 1563 খ্রিস্টাব্দে? মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, 1563 খ্রিস্টাব্দে তিনি তীর্থকর রদ করেন। অপশন সি ইজ রাইট। নেক্সট দেখো, শিখ গুরু হু ওয়াজ পুট টু ডেথ ইন দ্য রেইন অফ ঔরঙ্গজেব? শিখ গুরু যার মৃত্যু হয় औरंगजेबर राजत्वकाले, যার मृत्यु হয়, वो शिख गुरु कौन था जिन्हें औरंगजेब के शासनकाल में मौत के घाट उतारा गया? অর্থাৎ औरंगजेबर শাসনকালে তাকে হত্যা করা হয়েছিল। হরে রায়, হরে কৃষ্ণা বা হরে কৃষ্ণ, গোবিন্দ সিং, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। 63 অপশন ই, নান অফ দ্য অ্যাবাভ। তেগ বাহাদুর হবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট, দি কিংডম অফ বিজাপুর অ্যান্ড গোলকুন্ডা ওয়ার অ্যানেক্সড টু দ্য মুঘল এম্পায়ার ডিউরিং দ্য রেইন অফ, খুব ভালো প্রশ্ন, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। বিজাপুর এবং গোলকুন্ডাকে কোন মুঘল সম্রাটের শাসনকালে মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব। নেক্সট, ইন 1674 AD শিবাজিস করোনেশন টুক প্লেস অ্যাট? এটাও আমি আলোচনা করে দিয়েছি কালকে, ঠিক আছে? প্লিজ তোমরা কালকের ভিডিওটি দেখবে। 1774 খ্রিস্টাব্দে শিবাজির করোনেশন কোথায় হয়েছে? কালকে যারা ভিডিও দেখেছো তারা এক নিমেষে উত্তর দিতে পারবে, ঠিক আছে? এ শিবনের, বি রায়গড়, সি সুরাট, ডি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, ই নান অফ দ্য অ্যাবাভ। তো দেখো ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি রায়গড়। রায়গড়ে 1774 খ্রিস্টাব্দে শিবাজির করোনেশন হয়, ঠিক আছে? রাজ্যাভিষেক হয়। তার জন্ম কোথায় হয়েছিল? শিবনেরে, 1627 খ্রিস্টাব্দে, শিবনের দুর্গে, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট, হোয়াট নেম ডিড আলাউদ্দিন খিলজি গিভ টু চিতোর আফটার ক্যাপচারিং ইট? ইয়েস, দেখো আলাউদ্দিন খিলজি চিতোর জয়ের পর সেই চিতোরের নাম কি রেখেছিলেন? আদিলাবাদ, জালালাবাদ, ফিরোজাবাদ। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। 66 সঠিক উত্তর হবে অপশন ই, চিতোরের নাম রেখেছিলেন খিজিরাবাদ। উত্তরটাও সাথে সাথে বলে দিচ্ছি যেন তোমরা মনে রাখতে পারো, কাজে লাগে। তাহলে দেখেছো যেগুলো এমসিকিউ তোমরা এতদিন দেখলে, প্র্যাকটিস করলে, সেগুলো থেকেও কোশ্চেন পাওয়া যায়। তো দেখো নেক্সট প্রশ্ন, হুইচ মুঘল এম্পারারস টম্ব ইজ অ্যাট সিকান্দারা নিয়ার আগ্রা?
আশা করি উত্তর দিতে পারবে তোমরা। বাবর, এটা যদিও 2023-এ হয়েছে, তবু কোশ্চেন্স আর কনসেপ্ট তো একই, তাই না? বাবর, হুমায়ুন, আকবর, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সিকান্দারা। এটাও আমরা কালকে দেখেছি। আকবরের সমাধি কোথায়? সিকান্দারাতে। 67 সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট, ডিউরিং হুজ রেন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মঙ্গল ইনভেশনস টুক প্লেস। বাহ, খুব ভালো প্রশ্ন। এটিও আমি কোনো না কোনো ভিডিও আলোচনা করেছি ওয়ান লাইনের ইনফরমেশন হিসেবে। ইলতুৎমিশ, যে প্রশ্নটা কি, মঙ্গল আক্রমণ কার সময়ে বেশি পরিমাণে হয়েছিল, বেশি মাত্রায় হয়েছে অনেকবার? ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, জালাল উদ্দিন খিলজি, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। 68 সঠিক উত্তর অপশন ই। এখানে অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর, কিন্তু এখানে অপশনে তো দেয়নি, এখানে অপশনটা একটু অন্য মতন দেখছি আমরা, কিন্তু এখানে অপশন উত্তর হয়েছে তো কে? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির সময় ম্যাক্সিমাম নাম্বারের মঙ্গল আক্রমণ ঘটে। ওকে, নেক্সট 69, হু স্টার্টেড মনসবদারি সিস্টেম। মনসবদারি সিস্টেমকে শুরু করেন জালাল আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, বাবর, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে 69 অপশন ই। আচ্ছা, সবগুলোতেই নন অফ দ্য অ্যাবাভ করা হয়েছে, কিন্তু এখানে সঠিক উত্তর তোমাকে যদি বলে বা তোমার সেট এক্সামে যদি আসে, তাহলে তুমি উত্তর করে আসবে আকবর। ওকে, আকবর করে আসবে উত্তর, চোখ বন্ধ করে আকবর করে আসবে। নেক্সট, হুইচ স্টেট ওয়াজ ফার্স্ট টু বি মার্চড ডিউ টু ডক্ট্রিন অফ লেপস। যে ডক্ট্রিন অফ লেপসে কোন স্টেটকে ফার্স্ট মার্চ করা হয়েছে? সত্য বিলোপ নীতি। সাতারা, সম্বলপুর, ঝাঁসি, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। 70 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, সাতারা। সাতারাকে প্রথমে মার্চ করা হয়েছে। নেক্সট 71, in 1880 Lord Wellesley founded Fort William College at which place to train the civil servants? In 1880 Lord Wellesley founded Fort William College at which place to train the civil servants? সিভিল সার্ভেন্টসদের ট্রেনিং দেওয়ার জন্য লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় প্রতিষ্ঠিত করেন? দিল্লিতে, বোম্বাইতে, ক্যালকাটাতে। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি, ক্যালকাটাতে। তোমরা আধুনিক ভারতের ভিডিওটি দেখবে গিয়ে। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রেগুলেটিং অ্যাক্ট পাসড। রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাসড হয়েছিল? 1770, 1773, 1775। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি, 1773 এডি, 1773 খ্রিস্টাব্দে। নেক্সট, হুইচ ব্যাটল ওয়াজ কনক্লুডেড বাই দ্য ট্রিটি অফ সলবাই। কোন যুদ্ধ, সলবাইয়ের সন্ধি দ্বারা কোন যুদ্ধের সমাপ্তি ঘটে? এটি হয়ে যাবে বেঙ্গলি মিনিং। ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার। সঠিক উত্তর হবে অপশন এ। অপশন এ, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার। 1782 খ্রিস্টাব্দে সলবাই সন্ধির দ্বারা এই প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে। ওকে, অপশন এ ইজ রাইট। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, হু এস্টাবলিশড ক্যালকাটা নাও কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ, ক্যালকাটা বা কলকাতা মেডিকেল কলেজকে প্রতিষ্ঠা করেন? লর্ড আমহার্স্ট, লর্ড ক্যানিং, লর্ড এলকিন ফার্স্ট, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। দেখো মেডিকেল কলেজ
এগুলো তোমরা যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো দেখেছো, অনেকটা সেখান থেকে কিন্তু আনসার করা যাচ্ছে। প্লিজ তোমরা উত্তর দাও। এ আমহার্স্ট, বি লর্ড ক্যানিং, সি লর্ড এলকিন ফার্স্ট। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ই, নন অফ দ্য অ্যাভাব হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তোমার কটা সঠিক হচ্ছে তুমি এখানে লিখতে পারো কমেন্ট বক্সে, ঠিক আছে। নেক্সট দেখো, which act revoked the restrictions imposed on the activities of the Christian missionaries? Christian missionaries দের অর্থাৎ এখানে বলা হচ্ছে যে খ্রিস্টান মিশনারি যে রয়েছে তাদের যে গতিবিধি, সেখানে যে বাধা ছিল, সেটাকে বাধা বিপত্তি ছিল, সেটাকে কখন, যে রেস্ট্রিকশনস ছিল সেটাকে প্রত্যাহার কখন করা হলো? ওকে, খ্রিস্টান মিশনারিসদের কার্যকলাপে যে রেস্ট্রিকশনস বাধা ছিল, বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, সেটাকে প্রত্যাহার কবে করা হয়েছে? দি রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, দি চার্টার অ্যাক্ট অফ 1793 AD, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, মোর দেন নান অফ দ্য অ্যাবাভ। খুবই সহজ সরল প্রশ্ন, উত্তর দাও। 75 সঠিক উত্তর অপশন ই, অপশন ই ইজ রাইট। ওকে, নেক্সট দেখো এখানে সঠিক দাও, উত্তর দাও, কোনো কিছু বলবার অপেক্ষা রাখে না। দেখতে পাচ্ছ কি কোশ্চেন? বাহ, খুব ভালো প্রশ্ন। দয়ানন্দ হু গেভ দ্য স্লোগান ব্যাক টু দ্য বেদাস, বেদে ফিরে চলো, বেদে ফিরে যাও, এই স্লোগানটি কে দিয়েছেন? আমরা সকলেই জানি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্বামী দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী, 76 সঠিক উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। ওকে, অপশন এ ইজ রাইট। নেক্সট, ইয়েস, বা খুব ভালো প্রশ্ন। হু ইস্টাবলিশড সত্য শোধক সমাজ, সত্য শোধক সমাজকে প্রতিষ্ঠা করেন? জ্যোতিরাও ফুলে, রামস্বামী নাইকার, নারায়ণ গুরু, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো আমরা সকলেই জানি এ প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ, জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে সত্যশোধক সমাজ। নেক্সট, হু ওয়াজ দ্য ভাইসরয় হোয়েন দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি টুক প্লেস? ইলবার্ট বিল কন্ট্রোভার্সি টুক প্লেস, কোন ভাইসরয়ের সময় ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ঘটেছিল? এই ইলবার্ট বিল বিতর্ক ঘটে লর্ড রিপনের সময়, লর্ড কার্জনের সময়, লর্ড ডাফরেনের সময়, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। তো ডিয়ার ফ্রেন্ডস দেখো, লর্ড রিপনের টাইম পিরিয়ড হয়ে যাবে 1880 থেকে 84, 80 থেকে 84। লর্ড কার্জন 1899 থেকে 1905, আর লর্ড ডাফরিন 1884 থেকে 1888। 1884 থেকে 1888। তো ইলবার্ট বিল তো 1883। তো এটি সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড রিপন। আর লর্ড ডাফরিনের সময় কি হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল, INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল লর্ড ডাফরিনের সময়, ঠিক আছে। 79 খুব ভালো প্রশ্ন। হু হ্যাজ রিটেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লিখেছেন? উত্তর দাও তোমরা সকলেই। এ, গোপাল কৃষ্ণ গোখলে, বি দিনশা ওয়াচা, সি দাদাভাই নরোজি, ডি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। আর ই অপশনে রয়েছে নন অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হবে দাদাভাই নরোজি, দাদাভাই নরোজি, অপশন সি ইজ রাইট। নেক্সট, হু অ্যাসাসিনেটেড কার্জন ওয়াইলি ইন 1909 AD? কার্জন ওয়াইলিকে 1909 খ্রিস্টাব্দে কে হত্যা করেন?
দামোদর চাপেকর, মদনলাল ধিংরা, অনন্ত কানহেরে, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। তো দেখো আমি এই প্রশ্নটিও তোমাদের করিয়েছি আধুনিক ভারতের সময়। এমসিকিউগুলো দেখে নেবে, এজন্য বারবার বলা হচ্ছে, ঠিক আছে? প্লিজ এমসিকিউগুলো দেখে নিও যেগুলো আমি দিয়েছি রিসেন্ট। সঠিক উত্তর মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা খুব ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্ট্যান্ট, সিট এক্সামে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, এটিকে তোমরা নোট করে নিও। আর নেটেও অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটি, ঠিক আছে? তো কার্জন ওয়াইলিকে 1909 খ্রিস্টাব্দে হত্যা করেন মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা। সঠিক উত্তর অপশন বি। নেক্সট, on which date the জালিয়ানওয়ালাবাগ massacre took place? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে ঘটে? 10th April 1919 AD, 11th April 1919 AD, 12th April 1919 AD. D option, more than one of the above. E, none of the above. 81 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ই, none of the above. Next, in which session did the Indian National Congress declare attainment of the complete independence at the goal? Complete independence at the goal, as its goal. পূর্ণ স্বরাজের দাবি কোন কংগ্রেসের কোন অধিবেশনে করা হয়? পূর্ণ স্বরাজ এর দাবি, পূর্ণ স্বাধীনতার দাবি, লক্ষ্য। নাগপুর সেশন 1920 AD, গৌহাটি সেশন 1926 AD, ক্যালকাটা সেশন 1928 AD. মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ একটার বেশি, আর নান অফ দ্য অ্যাবাভ কোনোটি নয়, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই, নান অফ দ্য অ্যাবাভ কোনোটি নয়। সঠিক উত্তর কি হবে? 1929 খ্রিস্টাব্দের লাহোর সেশনে জওহরলাল নেহরুর সভাপতিত্বে। ওকে, নেক্সট দেখো, on which date Netaji Subhash Chandra Bose constituted the Provisional Government of Free India? Provisional Government of Free India constitute করেন? কবে নেতাজি সুভাষ চন্দ্র বোস স্বতন্ত্র ভারতের যে অস্থায়ী সরকার সেটি বানান বলা হচ্ছে এখানে, সেটি গঠন করেন? 19th October 1943 AD, 21st October 1943 AD, 23rd October 1943 AD. More than one of the above, none of the above. সঠিক উত্তর হবে অপশন বি, 21st October 1943 AD. Okay, next, who was the Prime Minister of Britain at the time of Indian independence? ভারতের স্বাধীনতা, ভারত যখন স্বাধীনতা লাভ করে, স্বাধীনতা লাভের মুহূর্তে ব্রিটেনের প্রাইম মিনিস্টার কে ছিলেন? উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট এটলি, নেভিল চেম্বারলেন। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট এটলি, নেভিল চেম্বারলেন। এইটি আধুনিক ভারতের যখন আমরা পড়বো আর কি, তখন কিন্তু এই তিনটি নাম আসে, আমাদের অনেকবার পড়তে হয়। ওকে, তো দেখো সঠিক উত্তর হবে অপশন বি, ক্লিমেন্ট এটলি। ক্লিমেন্ট এটলি ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটেন প্রাইম মিনিস্টার ছিলেন ক্লিমেন্ট এটলি। অপশন বি ইজ রাইট। নেক্সট, who is called the apostle of reformation? Reformation. ধর্ম সংস্কার আন্দোলনের অগ্রদূত কাকে বলা হচ্ছে? রিফরমেশন অর্থাৎ সংস্কার, অগ্রদূত কাকে বলা হচ্ছে? মার্টিন লুথার, ইরাসমাস, ক্যালভিন। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর অপশন এ, মার্টিন লুথার। মার্টিন লুথার। ধর্ম সংস্কার আন্দোলনের অগ্রদূত বলা হয় মার্টিন লুথারকে। মার্টিন লুথারকে। রিফরমেশন অর্থাৎ ধর্ম সংস্কার। নেক্সট কি হবে? হু হেল্ড দ্য বোস্টন টি পার্টি? বোস্টন টি পার্টি হু লেড কে পরিচালনা করতেন? থমাস জেফারসন, থমাস পেন,
স্যামুয়েল অ্যাডামস, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো ফ্রেন্ডস সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন 86, অপশন সি, অপশন সি, স্যামুয়েল অ্যাডামস, স্যামুয়েল অ্যাডামস। ওকে, নেক্সট, ইউনিফিকেশন অফ জার্মানি ওয়াজ কমপ্লিটেড বাই, এটি তোমরা মাদ্রাসা সার্ভিস স্কুল সার্ভিস কমিশন চাই পড়তে গিয়েছে, পড়ো। আধুনিক ইউরোপের ইতিহাস, জার্মানি, তার ইউনিফিকেশন অফ জার্মানি, ইতালি, এগুলো থেকে প্রশ্ন, ঠিক আছে। তো দেখো, ইউনিফিকেশন অফ জার্মানি ওয়াজ কমপ্লিটেড বাই এ, দি প্যাক্ট অফ প্লম্বিয়ার্স, দি এগ্রিমেন্ট অফ গ্যাস্টিন, দি ট্রিটি অফ ফ্রাঙ্কফুর্ট, ডি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, আর নেক্সট নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ট্রিটি অফ ফ্রাঙ্কফুর্ট, ট্রিটি অফ ফ্রাঙ্কফুর্ট, অপশন সি ইজ রাইট উত্তর। নেক্সট, হু রিপ্রেজেন্টেড ফ্রান্স ইন দ্য পিস কনফারেন্স অফ প্যারিস ইন 1919, ফ্রান্সের যে শান্তি চুক্তি সম্মেলন হলো 1919 খ্রিস্টাব্দে, ফ্রান্সের দিক থেকে কে ফ্রান্সের প্রতিনিধিত্ব কে করেন? উইলসন, লয়েড জর্জ, ক্লিমেন্সি, ক্লিমেন্সিউ, আর এদিকে হয়ে যাবে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো ডিয়ার ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি, ক্লিমেন্সিউ। নেক্সট, হুইচ কান্ট্রি অ্যাটাকড দ্য নাভাল বেস অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাট পার্ল হারবার ইন ডিসেম্বর 1941, পার্ল হারবারে কোন পার্ল হারবারে 1941 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে আমেরিকার ইউনাইটেড স্টেটস যে রয়েছে পার্ল হারবারে, সেখানে কোন কান্ট্রি অ্যাটাক করে? জাপান, রাশিয়া, ইতালি। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। 89 সঠিক উত্তর হবে এখানে অপশন এ, জাপান। জাপান পার্ল হারবারে অ্যাটাক করে কে? জাপান। অপশন এ ইজ রাইট। নেক্সট দেখো সঠিক উত্তর প্রশ্ন, ইন ইংল্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1918 গ্রান্টেড ভোটিং রাইট টু ওমেন ওভার হোয়াট এজেস, হু মেড এ প্রপার্টি কোয়ালিফিকেশন 21 years, 25 years, 28 years, more than one of the above, none of the above। তো ইন ইংল্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট যে রয়েছে সেখানে 1918 খ্রিস্টাব্দে মহিলাদের যে এজ রয়েছে ভোটিং রাইট সেটি কত? 21, 25, 28। সঠিক উত্তর হবে এখানে অপশন ই, নান অফ দ্য অ্যাবাভ। অপশন ই ইজ রাইট। নেক্সট, দি নোবেল ক্লাস ইন রোম ওয়াজ কল্ড, রোমের যে নোবেল ক্লাস ছিল অভিজাত শ্রেণী তাকে কি বলা হতো? প্যাট্রিসিয়ানস, প্লেবিয়ানস, হ্যানিবলস, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। 91 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্যাট্রিসিয়ানস, প্যাট্রিসিয়ানস। 92 প্রশ্ন দেখো, ইন হুইচ কান্ট্রি অফ ইউরোপ সিভিল সোসাইটি ওয়াজ স্টার্টেড সুন আফটার দ্য রেনেসাঁস, সিভিল সোসাইটি ওয়াজ স্টার্টেড সুন আফটার রেনেসাঁস। কোন কান্ট্রিতে রেনেসাঁসের পরে সিভিল সোসাইটি স্টার্ট করা হয়? ব্রিটেন, ফ্রান্স, ইতালি। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। 92 সঠিক উত্তর অপশন সি, অপশন সি, ইতালিতে। নেক্সট, দি ট্রিটি অফ সিমোনোসেকি ওয়াজ হেল্ড আফটার হুইচ ওয়ার, কোন যুদ্ধের পর সিমোনোসেকি সন্ধি হয়? সিনো জাপানিজ ওয়ার 1894-95, রুশো জাপানিজ ওয়ার 1904-25, রুশো চাইনা ওয়ার 1896, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। 93 সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ, সিনো জাপানিজ ওয়ারের পরেই
1894-95 খ্রিস্টাব্দে সিনো জাপানিজ ওয়ারের পরে শিমোনোসেকি চুক্তি স্বাক্ষরিত হয়। ওকে, নেক্সট, it was the duty of white men to civilize the uncivilized nations. It was duty of white men to civilize the uncivilized nations. যে হোয়াইট ম্যানের ডিউটি কি আনসিভিলাইজড নেশনসকে সিভিলাইজ করা। ये क्षेत्र मनुष्य का कर्तव्य था कि अशिक्षित देशों को शिक्षित बनाए। ये किसने कहा? डेविड लिविंगस्टोन, जेम्स मिल, रुडयार्ड किपलिंग, मोर देन वन ऑफ द अबव, नन ऑफ द अबव। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রুডয়ার্ড কিপলিং। রুডয়ার্ড কিপলিং। ওকে, অপশন সি ইজ রাইট। 95 প্রশ্ন, which Indian leader had great hand in the foundation of non-alignment movement? non-alignment movement যে রয়েছে এর ফাউন্ডেশনে কোন লিডারের বৃহৎ ভূমিকা রয়েছে? রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নন অফ দ্য অ্যাবাভ। 95 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু, অপশন সি ইজ রাইট। 96, the end of colonialism became possible through the efforts of, the end of colonialism became possible through the efforts of উপনিবেশবাদ। উপনিবেশবাদের যে সমাপ্তি সেটি কিসের প্রচেষ্টায় হয়? उपनिवेशवाद का अंत किसके प्रयत्नों से संभव हुआ? The League of Nations, the United Nations Organizations, the SEATO, more than one of the above, none of the above। বাহ, খুব ভালো প্রশ্ন। 96 সঠিক উত্তর অপশন বি, the United Nations Organization। ওকে, অপশন বি is right। Next, the earliest part of prehistoric period is known as the, prehistory থেকে প্রশ্ন, প্রিহিস্টরি যে আর্লিয়েস্ট পার্ট, প্রাচীন যে একদম প্রিহিস্টোরিক পার্ট, পূর্ব ঐতিহাসিক, প্রাক ঐতিহাসিক বলা হচ্ছে এমন, তার আরম্ভিক ভাগ কি নামে পরিচিত? এখানে অপশন রয়েছে প্যালিওলিথিক পিরিয়ড, বি মেসোলিথিক পিরিয়ড, সি নিওলিথিক পিরিয়ড, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্যালিওলিথিক। প্রিহিস্টোরিক পিরিয়ডটা হবে, প্রিহিস্টরি টাইম পিরিয়ডটা হবে প্যালিওলিথিক, তারপর মেসোলিথিক, নিওলিথিক, প্যালিওলিথিক। এখানে অপশন এ ইজ রাইট। ঠিক আছে, খুব সহজ প্রশ্ন। 98 নম্বর প্রশ্ন কোথায় গেল? আচ্ছা দেখছি, দেখো, which tree was worshipped the most by the Harappan people? হরপ্পান যে পিপলরা রয়েছে, হরপ্পার মানুষজন, তারা কোন গাছের তারা কোন গাছকে ওয়ারশিপড অর্থাৎ কোন গাছের তারা আরাধনা করতেন? নিম, পিপল, রহিদা, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, পিপল। পিপল গাছ, পিপল গাছ। পিপল গাছের তারা পূজা করতেন। বেশ, নেক্সট, Buddhism was reform movement within Hinduism. Who said it? बौद्ध धर्म हिंदू धर्म के अंदर एक सुधार आंदोलन था। अर्थात बौद्ध धर्म हिंदू धर्मेर मध्य एक संस्कार आंदोलन छिलो। এই কথাটি কে বলেছেন? V.A. স্মিথ, জেমস মিল, উলসলি হেক, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। 99 সঠিক উত্তর হবে এখানে অপশন এ, অপশন এ, V.A. স্মিথ, ভিনসেন্ট আর্থার স্মিথ। নেক্সট দেখো, যোগা সূত্রস আর অ্যাট্রিবিউটেড টু, যোগা সূত্রস আর অ্যাট্রিবিউটেড টু মার্কন্ডেয়, মার্কন্ডেয়, চবন, পতঞ্জলি,
মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, পতঞ্জলি। পতঞ্জলির যোগা, পতঞ্জলির যোগ। আমি এটি আলোচনা করে দিয়েছি অ্যানসিয়েন্টের ভিডিওতে, দেখবে। নেক্সট দেখো, হুইচ সিটি অফ বিহার ওয়াজ রিডেভেলপড বাই মুঘলস। বিহারের কোন শহরটিকে মুঘলরা পুনরায় ডেভেলপ করেন, পুনর্বিকশিত করেন, ঠিক আছে? মুঙ্গের, বোধগয়া, পাটনা। মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, পাটনা। পাটনা। Which Sultan represents himself as Sikandar-e-Sani? Sikandar-e-Sani. Alauddin Khalji, Muhammad bin Tughlaq, Sikandar Lodi. More than one of the above, none of the above. তো Sikandar-e-Sani কে নিজেকে সিকান্দার-ই-সানি বলে প্রেজেন্ট করতেন, কে নিজেকে সিকান্দার-ই-সানি বলতেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি, এ ইজ রাইট। নেক্সট, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সে সবসময় চেইনে, শৃঙ্খলায় আবদ্ধ হয়। স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সে সবসময় কোনো চেইন বা শৃঙ্খলাতে আবদ্ধ হয়। হিন্দি মিনিং কি দেওয়া আছে? মনুষ্য তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গুলো দেখো, এ মন্তেস্কু, বি ভলতেয়ার, সি রুশো, ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, ই নান অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, রুশো। রুশো বলেছেন এই কথাটি রুশো বলেছেন। সেট এক্সামে, তারপর এসএলএসটি এক্সামের জন্য এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসতে পারে, ঠিক আছে? 104 সঠিক উত্তর কি? The East India Company introduced which different systems for the collection of land revenue in India? English East India Company কোন ডিফারেন্ট সিস্টেম, ল্যান্ড রেভিনিউ সিস্টেমের কোন ডিফারেন্ট ভূমি রাজস্ব সংগ্রহ করার জন্য কোন ডিফারেন্ট ব্যবস্থা গ্রহণ করেছিলেন? রায়তওয়ারি, মহেলওয়ারি, পার্মানেন্ট সেটেলমেন্ট, মোর অফ দ্য অ্যাবাভ, আর ই নম্বরে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ। নান অফ দ্য অ্যাবাভ, ওকে। আচ্ছা, অপশন ডি হবে, ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ একটির অধিক। এটি তো রয়েছে, তার সাথে এগুলোও হতে হবে, ঠিক আছে? নেক্সট, the commercialization of Indian agriculture benefited the British capitalist class but not the Indian peasantry. Who wrote it? সেট এক্সামে এরকম প্রশ্ন আসে। তো দেখো, যে কমার্শিয়াল কৃষির যে বাণিজ্যিকীকরণ সেটি ব্রিটিশ ক্যাপিটালিস্ট ক্লাস, ব্রিটিশ যে পুঁজিপতি শ্রেণী তাদের লাভ হয়েছিল, তাদের অনেকটা প্রফিট হয়েছিল, কিন্তু ইন্ডিয়ান ভারতীয় যে কৃষকরা রয়েছে তাদের তুলনায় ব্রিটিশ ক্যাপিটালিস্টদের অনেকাংশে বেনিফিট হয়েছিল, লাভ প্রফিট হয়েছিল তাদের। এই মন্তব্য কে করেছেন? রজনী পাম দত্ত, স্যার হেনরি কটন, হেমচন্দ্র রায়চৌধুরী, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন এ, রজনী পাম দত্ত। রজনী পাম দত্ত। নেক্সট প্রশ্ন, Next, the increasing strength of the industrial class of Britain was responsible for the decline of export of Indian handicrafts. Who wrote it? The increasing strength of the industrial class of Britain. যে ব্রিটেনের যে ইন্ডাস্ট্রিয়াল ক্লাস, শিল্পপতি শ্রেণী ছিল, তাদের যে ইনক্রিজ, তাদের শক্তি যে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? আর ভারতীয় যে কুটির শিল্প ছিল তার ডিক্লাইন হচ্ছে, এক্সপোর্ট রপ্তানি ডিক্লাইন হচ্ছে, এর জন্য দায়ী ছিল ব্রিটিশরা। তো এই কথাটি কে বলেছেন? এ আর দেশাই, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে। মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ,
আর অপশন ইতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাবে 106 এর অপশন এ। অপশন এ আর দেশাই এই কথাটি বলেছেন। ब्रिटेन के औद्योगिक वर्गों की बढ़ती हुई शक्ति ही भारतीय हस्तकड़ी के निर्यात के पतन के लिए जिम्मेदार थी, ये किसने लिखा? नेक्स्ट देखो जे द रिवोल्ट ऑफ 1857 was the first year of Indian independence. The revolt of 1857 was the first year of Indian independence। অর্থাৎ এই প্রশ্নটি আমরা করেছি দেখেছি 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয় সেটিকে ফার্স্ট ওয়ার অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ, ভারতবর্ষের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন। কে এই নামে একটি বই লিখেছেন দি ফার্স্ট ওয়ার অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। আর সি মজুমদার এই কথাটি কে বলেছেন এখানে বলা হচ্ছে এস.এন. সেন, ভি.ডি. সাভারকর। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে ভি.ডি. সাভারকর। অপশন সি ইজ রাইট, বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট, হুজ মেসেজ টু দ্য ইউথ অফ ইন্ডিয়া ওয়াজ বি স্ট্রং অ্যান্ড ফিয়ারলেস। বি স্ট্রং অ্যান্ড ফিয়ারলেস হিন্দি মিনিং কি দেওয়া রয়েছে একটু দেখে নিন। শক্তিশালী और নিডর বনো, শক্তিশালী এবং নিডর অর্থাৎ ভয় পেও না, শক্তিশালী এবং ফিয়ারলেস নির্ভীক হও। বি এম মালাবাড়ি, দয়ারাম গেডুমাল, স্বামী বিবেকানন্দ, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। অপশন এতে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। এ মন্তব্যটি কার? 108 এ মন্তব্যটি হবে স্বামী বিবেকানন্দের। সাহসী এবং নির্ভীক হও এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। অপশন সি ইজ রাইট। নেক্সট, হু অর্গানাইজড এ কাউন্টার পিটিশন অফ এনলাইটেনমেন্ট হিন্দুস হু ওয়ার দ্য সাপোর্টার্স অফ দ্য বার্নিং রাইট অফ সতী। কে হিন্দুদের বিরুদ্ধে সতী যে হয় তার বিরুদ্ধে করেন? হু অর্গানাইজড এ কাউন্টার পিটিশন অফ এনলাইটেনমেন্ট হিন্দুস হু এর সাপোর্টস অফ দ্য বার্নিং রাইট অফ সতী। রাজা রামমোহন রয়, এম জি রানাডে, বি এম মালাবাড়ি, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। 109 সঠিক উত্তর হবে অপশন এ। যে সতী প্রথা যে রয়েছে তার বিরুদ্ধে কে লড়েন সেটি হবে রাজা রামমোহন রয়। নেক্সট, হু ইউজড দ্য সেফটি ভালভ থিওরি টু অ্যাটাক দ্য মডারেটর্স ইন দ্য কংগ্রেস অর্গানাইজেশন। সেফটি ভালভ থিওরি দেখো এজন্য বলি যে আমি যে ভিডিওগুলো দিয়েছি আধুনিক ভারত, মধ্যযুগের ভারত, আধুনিক ভারত, মধ্যযুগের ভারত, তারপর এদিকে প্রাচীন ভারত, সেই ভিডিওগুলো প্লিজ একবার দেখে নিও, একবার অন্তত দেখে নিও, ঠিক আছে? অনেক মিল খুঁজে পাবে, অনেক সময় কোনো কোশ্চেনও হুবহু দেখতে পাবে, ঠিক আছে? সেফটি ভালভ থিওরি কংগ্রেস অর্গানাইজেশনে মডারেটদের অ্যাটাক, সেফটি ভালভ থিওরিকে ব্যবহার করেছেন উমেশ চন্দ্র ব্যানার্জি, বদরুদ্দিন দেবজি, লালা লাজপত রায়। অর্থাৎ সেফটি ভালভ থিওরি হয়তো কংগ্রেসকে মডারেটসরা যে অ্যাটাক করবে সেখান থেকে কংগ্রেস অর্গানাইজেশনকে সেফটি ভালভ থিওরি দ্বারা রক্ষা করার কথা এমনটা বলা হচ্ছে। কে বলেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, লালা লাজপত রায়। লালা লাজপত রায়, অপশন সি ইজ রাইট। 100 আর কয়েকটা প্রশ্ন আছে, একটু ধৈর্য নিয়ে দেখো। Who said that the real awakening of India took place after the partition of Bengal? এই কথাটি কে বলেছেন যে বেঙ্গল বিভাজনের পরেই ভারতে বাস্তবিক জাগরুকতা ভারতে যে বাস্তবিক যে জাগরণ সেটি এসেছে? তো এখানে অপশন এ রাজা রামমোহন রয়, অপশন বি এম মালাবাড়ি, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, অপশন ই নান অফ দ্য অ্যাবাভ। তো ডিয়ার ফ্রেন্ডস সঠিক উত্তর হবে এখানে
Option C, Mahatma Gandhi. Mahatma Gandhi. C is right. Okay, next. Which Congress session decided to observe 26 January as the Independence Day every year? Which Congress session? কংগ্রেসের কোন অধিবেশনে এটি ডিসাইড করা হয় যে স্বাধীনতা প্রাপ্তি যতদিন না হয় ততদিন পর্যন্ত 26শে জানুয়ারি প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করা হবে? ক্যালকাটা সেশন 1928, করাচি সেশন 1931, লাহোর সেশন 1929, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাহোর সেশন 1929 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন, জওহরলাল নেহরুর সভাপতিত্ব হয়, এখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত 26শে জানুয়ারি প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করা হবে। ঠিক আছে, 1930 খ্রিস্টাব্দে এটি পালন করা শুরু হয়, আর তার যে সিদ্ধান্ত এটি ডিসাইড করা হয় লাহোর সেশন 1929 খ্রিস্টাব্দে। অপশন সি ইজ রাইট। নেক্সট, who organized a violent underground movement to dislodge the British government? ব্রিটিশ গভর্নমেন্ট যে আন্দোলন রয়েছে, ব্রিটিশ সরকারকে একদম সমূলে উৎপাটিত করার জন্য কে হিংসাত্মক ভূমিগত আন্দোলনকে সংগঠিত করেন? A. জয়প্রকাশ নারায়ণ, বি. রাম মনোহর লোহিয়া, সি. মিস্ট্রেস অরুণা আশফ আলী, ডি. মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের যে আধুনিক ভারত পড়তে গিয়ে তোমাদের জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, মিস্ট্রেস অরুণা আশফ আলী, এই নামগুলো কিন্তু আমাকে অনেকবার পড়তে হবে। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট দেখো, এই কোশ্চেনটি আই থিঙ্ক হবে যে গুপ্ত যে মাটির তলা থেকে যে আন্দোলন হয়, সে কোশ্চেনটা এখন মনে পড়ছে না, সেটি হবে হয়তো। Who described the Muslims too weak for rebellion and pleaded for a change of official attitude towards the Muslim community? মুসলিম কমিউনিটির মধ্যে মুসলিমদের যে বিদ্রোহ, তাকে চেঞ্জ করতে কে নেতৃত্ব দিয়েছেন, এটি কে বর্ণনা করেছেন? ডব্লিউ হান্টার, এ ও হিউম, উইলিয়াম ওয়েডারবার্ন, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, ই. নান অফ দ্য অ্যাবাভ। 114 সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, ডব্লিউ হান্টার। ওকে, আচ্ছা এই প্রশ্নটাও আমরা দেখেছি, তাই তো? তো দেখো এখানে, হুইচ ইন্ডিয়ান লিডার প্রেসড যতীন দাস, হু ডাইড ইন জেল আফটার 64 days অফ ফাস্ট, অনশনে 64 দিন অনশন করার করে, ফার্স্ট উপবাস থেকে অনশন করে তিনি দেহত্যাগ করেন, অর্থাৎ তার মৃত্যু হয়। 64 दिन की भूख हड़ताल के बाद जेल में যতীন দাস की मृत्यु हुई थी। किस भारतीय नेता ने যতীন দাস की प्रशंसा की थी? কোন ভারতীয় নেতা যতীন দাসের প্রশংসা করেছেন? তো এখানে দেখো, জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্না, লালা লাজপত রায়, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, জওহরলাল নেহরু সঠিক উত্তর। Next, who assumed the command of Indian National Army and gave it the famous cry, Delhi cholo, Delhi cholo? দিল্লি চলো প্রসিদ্ধ ঘোষণা কে করেছেন? আজাদ হিন্দ বাহিনীকে, আজাদ হিন্দ বাহিনী ফৌজ কি কমান সম্ভালি, আর আজাদ হিন্দ বাহিনী যে ছিল সেটিকে তিনি
এর কার্য দেখেছেন আর দিল্লি চলো প্রসিদ্ধ স্লোগান দিয়েছেন। দিল্লি চলো ঘোষণা করেছেন কে? এখানে অপশনস হবে রাসবিহারী বোস, মোহন সিং, শাহ নওয়াজ খান, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। 116 সঠিক উত্তর হবে অপশন ই, নান অফ দ্য অ্যাবাভ, অপশন ই, এখানে কোনোটিই নয়। ঠিক আছে, নেক্সট, who played an important role in the integration of Indian states with the Indian Union? Who played an important role in the integration of Indian states with the Indian Union? ভারতীয় ইউনিয়নে ভারতীয় স্টেট গুলো যে রয়েছে তাকে ইন্টিগ্রেশন একত্রীকরণ করতে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? এই প্রশ্নটি অনেকবার আসে এই কনসেপ্ট থেকে। রাজ্যের যে একীকরণ করা তার কার গুরুত্বপূর্ণ ভূমিকা, এই কাছে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো ডিয়ার ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। The first 5-year plan 1951 to 56 was solely devoted to first 5-year plan কিসে উপর ছিল, কিসের ভিত্তিতে ছিল সমর্পিত, কোন বিষয়টিকে সমর্পিত করে হয়েছে? এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ইনক্রিজ ইন দ্য ন্যাশনাল ইনকাম, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, একটির অধিক, আর এখানে রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, কৃষির উন্নতির জন্য, কৃষির উন্নতি সম্পূর্ণরূপে সমর্পণ ছিল। অপশন এ ইজ রাইট। আর দুটো প্রশ্ন, সেকেন্ড লাস্ট কোশ্চেন, হাউ মেনি কান্ট্রিজ took part in the first non-alignment conference held at Belgrade in 1961? এটি আমি আধুনিক ভারতের সময় আলোচনা করে দিয়েছি, তোমরা ভিডিওতে দেখে নেবে, এজন্য বলেছি যে ভিডিওগুলো প্লিজ দেখে নিও। ওকে, একটু দেখে নিও। 25 countries, 28 countries, 26 countries, more than one of the above, none of the above। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, 25 countries, অপশন এ তে রয়েছে। ওকে, দেখো শেষ কোশ্চেন দেখো, the light has gone out of our lives and there is darkness everywhere, the father of the nation is no more ... Who said these words on the death of Mahatma Gandhi? The light has gone out of our lives and there is darkness everywhere ... The father of the nation is no more ... Who said these words on the death of Mahatma Gandhi? A. Sardar Vallabhbhai Patel, B. Maulana Abul Kalam Azad, C. Jawaharlal Nehru, D. More than one of the above, none of the above। তো দেখো এখানে 120 সঠিক উত্তর হবে অপশন সি। জওহরলাল নেহরু যে ছিলেন তার মৃত্যুতে তিনি এ কথা বলেছেন। हमारे जीवन से एक प्रकाश चला गया है और चारों तरफ अंधेरा ही अंधेरा है, राष्ट्रपिता अब नहीं है, महात्मा गांधी की मृत्यु पर ये शब्द किसने कहे? तो जवाहरलाल नेहरू। ठीक আছে, তো এখানে গেল প্রশ্ন, 80টি প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো দেখো, তোমাদের অনেকটা হেল্প হবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য থ্যাংক ইউ। আমার ইউটিউবে ভিডিওগুলো যে রয়েছে সেগুলো প্লিজ তোমরা দেখে নিও, সেখান থেকেও সেই ভিডিওগুলো দেখলেও তোমরা এখানে অনেক প্রশ্ন ডাইরেক্ট আনসার করতে পারবে, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, মক টেস্টের মতন। ঠিক আছে, তো কয়টা হলো 80টির মধ্যে তোমরা জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টেক কেয়ার।